হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রতিদিনের মতো চলে এসেছি আরও একটি ঝলমলে সকাল নিয়ে তোমাদের কাছে। তো তোমাদের পিএস ফ্যামিলি চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো আছি আর বিন্দাস আছি। তবে একটা দুঃখের কারণ আছে, কিন্তু সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব না। আছে একটা ঘটনা একটা ঘটে গিয়েছে। মানুষ তো চিরস্থায়ী নয়। মানুষের যেমন আশা আছে তেমন যাওয়া আছে, এরকমই একটা কিছু ঘটনা। যাই হোক, দেখো, সকালে লেগে পড়েছি নিজের কাজে, নিত্যদিনের কাজ। ঘরে নতুন শোকেস দুটো কিনে আমি তো ঠিক ঘরটাকে ঠিক গুছিয়ে উঠতে পারি না, কোথায় কোনটা রাখবো মাথা ঠিক থাকছে না। তো তারপরে দেখো, এখানে মেয়ের বই খাতাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমরা মেয়েরা যতটা সারাদিন তো আমাদের হাতে পায়ের কোনো নিস্তার নেই, লেগেই আছে কাজ। মেয়েরা যতটা গুছিয়ে রাখার চেষ্টা আর কি করি, ততটাই গুছিয়ে রাখি। তারপরেও যদি আবার বাচ্চা ছোট থাকে, পুচকিটা বই খাতা গুছায়, কখনো নিজের মতো করে গোছায়, কখনো গুছায় না, ঠিক নেই। আর সেইভাবে গুছাতে পারে না, বেশ খাতাগুলো সুন্দর করে, বইগুলো সুন্দর করে গোছায় পারে না। এবার চোখের সামনে তো আজকাল দেখবে কেউ একটু শুধু আমি কেন, আজকাল প্রত্যেকটা মানুষই এত পরিপাটি হয়ে গেছে, আর এত কি বলবো তোমায়, বিলাসিতার, এখন ধরো বিলাসিতার যুগ। সে আমার অল্প থাকুক আর বেশি থাকুক, সবাই চায় একটু সৌন্দর্য খুঁজে নিয়ে আসতে। সেই কারণে এতটাই মানুষ পরিপাটি হয়ে গেছে যে সব কিছু যেন পরিপাটির মধ্যে না নিয়ে গেলে যেন ঠিক সুন্দর হয় না। দেখো, এখানে এটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার লেগে পড়েছি বিছানা ঘর দাবাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। খাটে দুষ্টু ঘুমাচ্ছে, দুষ্টুর এখনো টাইম হয়নি ওঠার। তো বিছানাটা ঘর দাবাগুলো ঝাড়টা দিয়ে নিই, নিয়ে সকালের বাসি কাজটা আমি আমার মতো সেরে ফেলি। তারপর রান্না আছে, আর ইচ্ছা আছে স্কুল থেকে এসে ঘরটা দেখে একটু চেঞ্জ করার। তা যতটা পারছি কাজ করছি। 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ 2 দিন একটুখানি গিয়েছিলাম এক জায়গায়, নিজেদের কাছাকাছি এক বাড়ি। তো একটা দুঃখের ঘটনা ছিল, সেখানে ছিলাম। তো যাই হোক, সামনে আবার একটা নিমন্ত্রণও আছে, সেগুলোকেও আর কি অনেক বড় একটা দায় ধরো, সেগুলো উদ্ধার হতে হবে, এরকম একটা ব্যাপার। শাশুড়ি মা বয়স্ক, শাশুড়ি মার কাছে এখনো কোনো খবর দেওয়া হয়নি, জানানো হয়নি। তো নিজের কাজেই লেগে পড়েছি, সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি আর চেষ্টা করি ব্যস্ত থাকা। তারপর দেখো, ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে তারপর এখানে দেখো কিছু পাকা পটল ছিল জানো, তো এই পটলগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে মোরলা মাছ, আর এই মাছটা কিনে নিয়ে এসছে বাজার থেকে। তো দেখি কি রান্না করি। এখানে ভাত তো ফুটু ফুটু হয়ে গেছে, আর এখানে মাছও ভাজু ভাজু হয়ে গেছে, ঠিক আছে। আর পটলগুলো খোলা সমেতই ভেজে নিলাম। মাছটার একটু ঝাল করব, একটু টক দই দিয়ে একটু রসা রসা করলাম, যাতে সবাই একটু খেতে পারে। তো তারপর দেখো, স্কুলে গেছিলাম, স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার দেখছি যে কোনটা কিভাবে রাখলে ঘরটা ঠিক সাজানো থাকে। আমি সারা জীবন
সৌন্দর্য ভালোবাসি, মানে পরিপাটি ভালোবাসি। কিভাবে কি করলে হয় সেটাই করতে হয়, মানে করবো আর কি। এত অপারেশন তা সত্ত্বেও আমার কিছু মনে হয় না, মনে হয় যেন নিজে নিজেই এইগুলো সরাতে থাকে। আমার কর্তা বকাবকি করে আমাকে, কিন্তু বকাবকি করলেও কিছু করার নেই, চোখের সামনে দেখতে পাই না। তো আলমারিটা নিয়ে লেগে পড়েছি, টানাটানি করছি, দেখি কতটা কি করতে পারি। আলমারিটা গোছানোর চেষ্টায় আছি। আলমারিটা জানো তো, শ্রাবণ মাসে সবাই যেমন সবুজ চুড়ি পরেছে, আমিও সবার সংসারের মঙ্গলের জন্য হাতে সবুজ চুড়ি পরে নিয়েছি কাচের। 6টা পরেছিলাম, তার মধ্যে গেছে একটা একটা করে গেছে, যা এখন 5টা আছে। তো জানি না পুরো শ্রাবণ মাস থাকবে নাকি, তো চেষ্টা করব রাখার। তারপরে আলমারিটাকে নিয়ে টানাটানি করে চেষ্টা করছি এটাকে ঠিক জায়গা মতো রাখার। তারপরে এদিকে একটা ছোট শোকেস আছে। আসলে অসুবিধা হয়ে গেছে সোফাটা নিয়ে, সোফাটা এক্সট্রা একটা জায়গা খেয়ে যাচ্ছে, তো সেই কারণে বুঝতে পারছি না যে কোনটা কি করব, তাও লেগে আছি। মানে এই যে দেখতে পাচ্ছ, স্কুল থেকে দিয়ে এসেই লেগে পড়েছি যে কিছু তো করতেই হবে, একটু তো সাজাতেই হবে। মানে এই ভেবে সব গুছিয়ে গেছে, সাজানোর চেষ্টা করছি। যতদূর পারি আর কি। মেয়েরা ঘর দোরগুলো গোছাতে সবসময় পছন্দ করে, চেষ্টা করে নিজেদের ঘরটাকে গুছিয়ে রাখতে। আর দিনের শেষে এই ঘরেই আমাদের ঢুকতে হবে, এই ঘরেই আমাদের থাকতে হবে। আর তখন যদি চোখের সামনে সব কিছু পরিপাটি দেখা যায়, তো দেখবে মনটাও খুব ভালো লাগে, আনন্দ লাগে, আনন্দের নেচে ওঠে। তো সোফাটা তো দিলাম আপাতত জানলার ধারে, আর সোফাটার এই নিউ কভারটা আমি নিয়েছি। তোমরা সময় কমেন্টে বলো যে কভারটা কীরকম হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তো বেশ ভালো, সোফার কভারটা খুব সুন্দর। আগে যদি জানতাম যে এই ধরনের কভার পাওয়া যায় অনলাইনে, তো এরকম একটা কভার আমি অর্ডার দিতাম, তাহলে সোফাটা আর আমার এত ভালো হতো না। আর এই দেখো সোফাটার ওই কভারটা ফিটিংসের জন্য এই যে দিয়েছে, এইগুলো দিয়ে আর কি ফিটিং করতে হবে। বেশ তো সব মিলিয়ে আজকে দিনটা সকাল থেকে আমার যে খারাপ যাচ্ছে সেটা বলবো না, বেশ ভালোই যাচ্ছে। কিছু কিছু পার্সেলও অর্ডার দিয়েছিলাম, একদম দেখছি চলে আসছে। মানে মনটা খুব একটা খারাপ নেই, বেশ সুন্দরের মধ্যে দিয়েই যাচ্ছে। তারপরে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসছে। তারপরে দেখো রান্না করেছি আমি ভাত, ঢেঁড়সের ঝাল, আর এখানে ওই মাছটা, ব্যাস। আর কিচ্ছু করিনি। আর এখানে এই মোরলা মাছ কটা ভাজা ছিল, তো সব খাওয়া দাওয়া করে অল্প একটু আছে, ঠিক আছে। তো এই যে মাছের ঝাল, এই অল্প স্বল্প রান্না। তারপর দেখো টোটালি ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এখানে হালকা কালার, পিঙ্ক কালারের একটা বেড কভার পেতে নিয়েছি। এই সাইডে ড্রেসিং টেবিল শোকেসটা রয়েছে, তারপর দুষ্টুর পড়ার টেবিল এইটা রয়েছে, তারপরে রয়েছে এইদিকে আলমারিটা, ঠিক আছে। আর এই যে ব্যাগের ভেতরে সব জামা কাপড় কেনা হয়েছে অনুষ্ঠান বাড়ির জন্য, নিমন্ত্রণের জন্য। তারপর দেখো এখানে এই যে সোফাটা, আর এখানে জানলার পর্দাটা আছে, পরে লাগাবো। তো এই দেখো শাড়িগুলো, কয়েকটা শাড়ি আমি নিয়েছি অনুষ্ঠানে দেওয়ার জন্য, মানে দিতে হবে, সেই কারণে এই একটা শাড়িগুলো একটু কীরকম হয়েছে কমেন্টে একটু বলো, ঠিক আছে। এই একটা কালার আরও আছে এর সাথে, এই যে ম্যাচিং করে সায়া আর ব্লাউজ, কালার ব্লাউজ, এটা একটা গেল। তারপরে আরেকটা শাড়ি নিয়েছি, এই কালারটা দেখো খুব সুন্দর কালারটা, মিষ্টি কালার।
বেশ ভালো লাগছে শাড়িটা। তো এই একটা কালার আছে, এর সাথে ম্যাচিং আছে সায়া আর ব্লাউজ। দেখো শাড়িটা কেমন হয়েছে একটু বলো। আমি কটা নিয়ে এসেছি পছন্দ করে। আর তারপরে দেখো আমার একটা স্বাদের শাঁখা ছিল, মাছ হাতে সবসময় রেগুলার পরতাম, তো সেটা ভেঙে আমি পুরো একদম একটা পাতের শাঁখা করে নিলাম। তো শাঁখাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। টাটা বাই বাই।